মর্তে আসছেন মা। চারদিকে জোর প্রস্তুতি, আনন্দ উল্লাস, কিন্তু তারই মধ্যে বাদ সেধেছে বৃষ্টি। পুজোর মুখে এমন বৃষ্টি এর আগে কখনো কোনোদিন দেখেনি কলকাতাবাসী। রেকর্ড বৃষ্টিতে প্যান্ডেলে জল, কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত মূর্তি। পুজোর বাজারেরও মুখ বেজার। কার্যত আকাশ ভেঙে পড়া রেকর্ড বৃষ্টির জেরে লক্ষ্মী থেকে গণেশ, সরস্বতী থেকে কার্তিক, একের পর এক মূর্তির চরম ক্ষতি হয়েছে উত্তর কলকাতার চালতাবাগানে রামমোহন শক্তি সংঘের পুজোয়। এই হচ্ছে মণ্ডপে ঢোকার ছবি। সামনের দিকে যেটা এখানকার যারা মণ্ডপের কাজ করছেন তারা বলছেন যে দুর্গা প্রতিমা মহালয়ার দিনকেই চলে এসেছিল, কিন্তু ভেতরে গতকালকে অনেকটাই জল চলে গেছিল এবং এখন এখানে লক্ষ্মী গণেশ সহ যে সমস্ত ঠাকুর ছিল সমস্তই কিন্তু পুরোপুরি ভেসে গেছে, খড়ে পরিণত হয়ে গেছে। শুধুমাত্র মা দুর্গা এখানে রয়েছে। লক্ষ্মী গণেশ কার্তিক পুরো মাটি গলে গিয়েছে, যার নিচে রাখা ছিল খড়ে পরিণত হয়েছে। প্রতিমা জলের নিচে, প্রতিমার ওখানেও জল চলে গেছে। হ্যাঁ, জল চলে গেছে। গণেশ লক্ষ্মী জলের নিচে চলে গেছে পুতুলগুলো। আচ্ছা, এখানে এই যে এখন কাজ তোমরা করছো কতদিনে কমপ্লিট হবে? আজকে তো তৃতীয়া, ষষ্ঠীর আগে কমপ্লিট দিতে পারবো না। পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশন প্রতি বছরই পুকুরের একদম পাশেই মণ্ডপ তৈরি করে পুজো করেন এরা। বুধবারই ছিল উদ্বোধনের কথা, কিন্তু সোমবার রাতের ভয়ঙ্কর বৃষ্টিতে পুকুরের এমন অবস্থা যে জল উপচে ক্ষতিগ্রস্ত হয়েছে মণ্ডপ সজ্জা। মা দুর্গার প্রতিমা ছাড়া মণ্ডপ থেকে বের করে আনা হয়েছে বাকি সব মূর্তি। আপাত স্থান ক্লাবঘর। এখানে প্রতিমাগুলি রাখা হয়েছে, অর্থাৎ এখানে কার্তিক, গণেশ, দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী তাদের মূর্তি রাখা হয়েছে এখানে। এবং নিচের দিকগুলো দেখতে পাচ্ছ যে প্রতিমার পায়ের অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ জল লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক এরকমই অবস্থা, মণ্ডপ থেকে প্রতিমা সরাতে হয়েছে। যা অবস্থা তো আমাদের তো মনে হচ্ছে আর উদ্বোধন করা যাবে না, কারণ আমাদের পুরো পরিকল্পনাই পুরো নষ্ট ভেস্তে গেল। কারণ আমরা লাইট তো জ্বালাতে পারবো না, কারণ জল দেখতেই পাচ্ছেন আমরা জলের তলায় মণ্ডপ চলে গেছে। তো সুতরাং লাইট যখন জ্বালানো যাবে না তো উদ্বোধন তো আমরা তো আশা করেছিলাম সিএম আসবে, কারণ আমাদের এবার যে থিমটা যে ছিল জলছবির মধ্যে আমাদের দিদির যে একটা বার্তা যে জল ধরো জল ভরো, সেটাকে নিয়েই আমরা করেছিলাম। সেই মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দেবো, সেই জিনিস কিন্তু সেটা তার হলো। এই ছবি রাজেন্দ্রলাল স্ট্রিট সাধারণ দুর্গোৎসব কমিটির। বুধবার জমা জল সরার পর টের পাওয়া গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ। শুধু চালচিত্র নয়, নষ্ট হয়েছে মণ্ডপের নিচের দিকের অংশ। এত ক্ষতি হয়েছে মানে ভাবতে পারবেন না। আমরা সব অলরেডি প্রোগ্রাম হয়ে গেছিল, এই দেখুন সব চালচিত্রবাজি বানানো গেছে, আবার নতুন করে বানাচ্ছে। আমাদের ঠাকুরের জলে দেখুন জল, স্ট্রাকচারে ক্ষতি, পুরোটাই ক্ষতি। দুর্যোগে ক্ষতি হয়েছে কর্নফিল্ড রোডের অগ্রদূত সংঘের পুজো মণ্ডপের একাংশের। প্যান্ডেলের এরকম পরিস্থিতি কবে হলো আপনাদের? এইটা হয়েছে যখন বৃষ্টিটা হলো প্রায় 1:45 সময়, আফটার দ্য মহালয়া ডে। তারপরে জল বাড়তে রইল, তারপরে এই তিরপলটা থেকে জল পড়ে যখন এটা ভেঙে পড়ে গেল, তারপরে এই পুরো ড্যামেজ হয়েছে। লাকিলি ঠাকুরটা বেঁচে গেছে আমাদের। দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় দুই পুজো বাদামতলা আষাঢ় সংঘ এবং 66 পল্লী। মঙ্গলবার দুটো পুজোরই উদ্বোধন হওয়ার কথা থাকলেও জল জমায় ক্ষতি হয় প্যান্ডেলের, ফলে উদ্বোধন হবে বুধবার। জল জমেছিল, সেই জল নামানো হয়েছে। আমাদের বাইরেও কিছুটা প্যান্ডেলের ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলো আমরা মেকআপ করেছি। আর বর্তমান পরিস্থিতি এখন আমরা নিয়ন্ত্রণে এনেছি এবং আশা করি ভালোভাবেই আমাদের উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। অন্যদিকে জমা জলে ভাসছে ভবানীপুর 22 পল্লীর পুজো মণ্ডপও। খাতায় কলমে তৃতীয়া, কিন্তু যে দুর্যোগ কলকাতা দেখেছে তার ফলে বহু পুজো উদ্যোক্তারা একেবারে আতান্তরে পড়েছেন। এই মুহূর্তে আমরা রয়েছি 22 পল্লী, নর্দার্ন পার্ক বলে পরিচিত ভবানীপুরের এই জায়গা। 22 পল্লীর পুজো, বাঁশ ভাসছে, মণ্ডপের মধ্যে জল ঢুকে গেছিল, সেটা বার করা সম্ভব হয়েছে। হয়তো অন্যান্য ক্ষতি এড়ানো গেছে, মণ্ডপ শেষ করাও সম্ভব, কিন্তু কালকে উদ্বোধন। তার ফলে উদ্বোধনের পরেও মানুষ কি করে ঢুকতে পারবেন, এই কয়েকটি পাটাতন ছাড়া মণ্ডপ অব্দি আসার আর কোনো ভরসা নেই। দুর্যোগে ক্ষতি হয়েছে ঠনঠনিয়া সর্বজনীন সংঘের পুজো মণ্ডপেরও। সুকান্ত মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।